বিএনপি স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি কতটুকু আশাবাদী? আপনাকে ধন্যবাদ। বাঁশখালী এক্সপ্রেসকেও ধন্যবাদ জানাচ্ছি আমি। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, যেহেতু বিএনপি জাতীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় স্থায়ী কমিটি বসে নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনারা জানেন বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্রের সংগ্রামে আছে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রামে আছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে সব প্রতিটা নির্বাচনী প্রশ্নবিদ্ধ ছিল, যার কারণে গণতন্ত্রের যে প্রথম ধাপ নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নিয়োগ করা, তাদের মনোনীত প্রার্থীকে তারা নিজেদের ভোটাধিকার দিয়ে নির্বাচিত করবেন, সেই প্রত্যাশা পূরণে যখন জনগণ ব্যর্থ হয়েছে, সেই কারণে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছে। তবে বিএনপি সারা বাংলাদেশে আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখেছি বিএনপি সরাসরি দলীয়ভাবে মনোনয়ন না দিলেও, দলীয়ভাবে নির্বাচন না করলেও আমরা দেখি বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই প্রার্থী হয়েছেন এবং আমরা দেখেছি সেখানে আশানুরূপ সফলতা অর্জন করেছেন। যেখানে কারণ জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, জনগণ যদি তার রায় দেওয়ার সুযোগটা পায়, আমরা দেখেছি সেখানেই জনগণের দল হিসেবে জনগণের ভালোবাসার যে মণিকোঠায় বিএনপির স্থান, সেই কারণে বিএনপির প্রার্থী যারাই স্বতন্ত্র ইলেকশন করেছে তাদের অধিকাংশ নির্বাচিত হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, দলীয়ভাবে বিএনপি মনোনয়ন না দিলেও, নির্বাচন অংশগ্রহণ না করলেও, ইতিপূর্বে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশে, তাদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ইভেন আপনারা দেখবেন আমাদের পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা বিএনপির যিনি সভাপতি বাহাদুর শাহ, কয়েকদিন আগে গত 28শে নভেম্বর নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ওখানে আবার ওই এলাকাটা জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির অবিসংবাদিত নেতা জনাব সালাউদ্দিন সাহেবের এলাকা, তো ওখানে উনি নির্বাচন করেছেন। চকরিয়াতেও আমরা দেখেছি, কুতুবদিয়াও দেখেছি, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ক্ষেত্রে আমি মনে করি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে কোনো সমস্যা, দলগতভাবে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে দল এই নির্বাচনের হয়তো দায়ভার বা দায় দায়িত্ব দল নিচ্ছে না, যেটা যারাই করতেছে তারা স্বতন্ত্রভাবে করতেছে। তবে বিএনপির সমর্থিত যে সমস্ত লোকজন আছে তারা তাদেরকে সমর্থন দিচ্ছে এবং তাদের জন্য কাজ করতেছে। সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। জনপ্রতিনিধি সেবক নাকি শাসক, আপনি কোন দৃষ্টিতে দেখেন? আমি জনপ্রতিনিধিকে সেবক হিসেবেই দেখি, কারণ আমি 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই পৌরসভার দায়িত্বে ছিলাম। এই পৌরসভা আমার হাত দিয়েই শুরু। আমাদের সাবেক প্রতিমন্ত্রী জননেতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী এই পৌরসভা প্রতিষ্ঠিত করেছেন এবং এই পৌরসভায় প্রথমে আমি প্রশাসক, পরে 2004 সালের 5ই মে যে নির্বাচন, সেই নির্বাচন আমি বিপুল ভোটে, তখন কিন্তু মেয়র পদ ছিল না, চেয়ারম্যান হিসেবে ছিল, আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। পরবর্তীতে আমি মেয়র হই এবং আমি 2011 সাল পর্যন্ত ছিলাম। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন এই বাঁশখালীর এই প্রত্যন্ত এই বাঁশখালী পৌরসভায় প্রতিটি অলিগলিতে যে সমস্ত কর্মকাণ্ড সব কিছু এখনও কিন্তু আমার ছাপ রয়েছে। এবং এইখানে আপনি এই এলাকাটা আপনার একটা মাইনরিটি অধ্যুষিত এলাকা বলা যায় বাঁশখালীর মধ্যে। আপনি মাইনরিটি এলাকায় যদি দেখেন, আমাদের মহাজনপাড়া, কেবল মহাজনপাড়া, বড়ুয়াপাড়া, মানিক মুহুরিপাড়া, দুই বণিকপাড়া, উত্তর দক্ষিণ বণিকপাড়া, নাফিদপাড়া, দফাপাড়া, আচার্যপাড়া, যা আছে আর কি আমাদের এই এলাকায়, সমস্ত এলাকায় আজকে যে আপনি রাস্তাঘাটের উন্নয়ন বলেন, টিউবওয়েলের কথা বলেন বা অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন বলেন, সব কিছু কিন্তু আমার হাতেই করা। এখনও মানুষ, আমি সবেমাত্র কালকে আমি দীর্ঘদিন একটি মামলার ষড়যন্ত্রমূলক মামলা আসামি হয়ে দীর্ঘদিন এলাকার বাইরে ছিলাম। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমি কালকে এসেছি। এসে আমি দু একটি জায়গায় গিয়েছি, মানুষের যে অভূতপূর্ব সাড়া এবং মানুষ যেভাবে মূল্যায়ন করেছে এবং মানুষ যেভাবে বলতেছে, যেখানেই যাই বলে যে আপনার করা রাস্তার উপর দিয়ে আমরা হাঁটতেছি, আপনার করা রাস্তা দিয়ে যাচ্ছি, সব কিছু আপনারই করা, সুতরাং আপনাকে ভোট দেওয়াটা আমাদের জন্য ফরজ। আপনি কেন আমাদের কাছে ভোটের জন্য এসেছেন? আপনার কাছেই তো ভোট নিয়ে যাওয়া দরকার। ঠিক এইভাবেই মানুষের অভিব্যক্তি। কারণ বিগত 10 বছর যখন কোনো কাজ হয়নি, মানুষ যে একজন জনপ্রতিনিধি যে মানুষের সেবক হিসেবে কাজ করতে পারে সেটা মানুষ ভুলে গিয়েছে। এবং আমাকে যখন পেয়েছে, মানুষ মনে করতেছে আবার আমি অতীতের মতো সেবকের ভূমিকায় অবতীর্ণ হব, এবং সেই কারণে মানুষ আমাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করছে। আমি আশা করি এই যে যারাই মনে করে জনপ্রতিনিধি এটা সেবক না শাসক,
এটা কিন্তু একটা ভুল কথা। কারণ মানুষ হয়তো যারা অতীতে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে তারা মনে করতে পারে এই কারণে বোর্ডে যদি কেউ নির্বাচিত না হয় তাহলে জনগণের প্রতি তার কোনো কমিটমেন্ট থাকে না, জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা থাকে না। যখন আমি ভোট করব, জনগণের কাছে যখন ভোটের জন্য আমাকে যেতে হয়, অবশ্যই জনগণের কাছে আমার জবাবদিহিতা আছে এবং জনগণ যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন করতে পারে, আমি তার জবাব দিতে বাধ্য থাকবো জনপ্রতিনিধি হিসেবে, একজন সেবক হিসেবে। সুতরাং আমি এই পদটাকে পরিপূর্ণভাবে শতভাগ একজন সেবকের পদ হিসেবে মনে করি এবং আমি জনগণের শাসক নই, সেবক হিসেবে আজীবন থাকতে চাই, এটাই আমার প্রত্যাশা। আপনি ইতিপূর্বে নির্বাচিত মেয়র, প্রশাসক এবং জনগণের মাঝে আপনার কাজ সম্পর্কে ধারণা আছে। জনগণ অন্য প্রার্থীকে বাদ দিয়ে আপনাকে কেন ভোট দিবে? আপনাকে আমি আগেও বলেছি, আপনি নিশ্চয়ই জানেন যে আমি দীর্ঘদিন এখানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনকালীন সময়ে আমি পরিপূর্ণভাবে মানুষের হৃদয়ে আমার স্থানটাকে আমি উপস্থাপন করতে পেরেছি। এই বাঁশখালী পৌরসভার মানুষকে যেমন আমি হৃদয়ে ধারণ করি, ঠিক তেমনিভাবে বাঁশখালীর এই পৌরসভার দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই আমাকে হৃদয়ে ধারণ করে। যেহেতু তারা আমাকে হৃদয়ে ধারণ করে, সেহেতু তারা আগামী নির্বাচনেও আমি যারা বিশ্বাস করি আমাকে তারা বেছে নেবেন। যেহেতু আমি অতীত সেবক হিসেবে তাদের জন্য কাজ করেছি, আমি যখন দায়িত্ব পালন করেছি এই এলাকার বিচার ব্যবস্থা বলেন, সামাজিক অনাচার এবং এই এলাকাকে মাদকমুক্ত করার জন্য, এই এলাকাকে উচ্ছৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলিত পথে নিয়ে আসার জন্য, বিশেষ করে এলাকার সার্বিক উন্নয়নে আমার যে পদক্ষেপ, আমার যে কর্মকাণ্ড, এই সবগুলো মানুষ এখনও হৃদয়ে ধারণ করে আছে। মানুষের কাছে এখনও এটা একটা মানুষের কাছে আমি আসলে কিভাবে আপনাকে বোঝাবো, মানুষ এখন শুধু চেয়ে আছে আগামী 16ই জানুয়ারি তারা চেয়ে আছে তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে কি না, সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবে কি না, শুধু এটার দিকে তাকিয়ে আছে। যদি তারা ভোট দিতে পারে, আমার অতীতের কর্মকাণ্ড মূল্যায়ন করে তারা অবশ্যই আমাকে নির্বাচিত করবে এবং ভোট দেবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তাদের প্রতি আমার বিশ্বাস, এটা আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি এবং এই সমাজের মানুষের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমি বলছি তারা আমাকে ব্যক্তি হিসেবে মূল্যায়ন করে ভোট দেবে, দলীয়ভাবে নয়। আমি অনেক আপনাকে যেটা বলছিলাম, আমি যে দীর্ঘদিন এলাকায় আসতে পারিনি, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমি মাথায় হুলিয়ে নিয়ে আমার বাবার জানাজায় এসেছি। আমি কৃতজ্ঞতা জানাই অন্তত পুলিশ প্রশাসন এবং আমাদের মাননীয় যে বর্তমান সংসদ সদস্য আছে ওনার প্রতিও কৃতজ্ঞতা জানাই। ওদিন উনি যদি ইচ্ছে করতেন আমাকে হয়তো গ্রেপ্তার করার ব্যবস্থা করতে পারতেন, কিন্তু ওইটা না করে আমাকে আমার বাবার জানাজাটা পড়তে দিয়েছেন, সেজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং ওই দিন যে আমি বাড়ি ছাড়া হয়েছি, সেই থেকে আমি গতকালকেই বাড়িতে এসেছি, আমার বাবার কবরটা জিয়ারত করার সুযোগটুকু আমার হয়নি। তো কিন্তু যতদিন আমি এখানে ছিলাম আমি মানুষের জন্য কাজ করেছি। দীর্ঘ 2011 সাল থেকে আমি মেয়র পদে নাই, কিন্তু করোনাকালীন যে সময় যখন মানুষ খুবই খারাপ অবস্থা, মানুষের আর্থিক অবস্থা, মানুষ যখন বেকারত্ব, মানুষের চাকরি বাকরি সব চলে গিয়েছে, সেই অবস্থায় কিন্তু আমার কিন্তু অর্থবিত্ত নেই, সীমিত সম্পদ নিয়ে আমি আমার বন্ধুবান্ধবদের থেকে জোগাড় করে আমি এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আমি ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু আমি তো কোনো দায়িত্বে ছিলাম না, বা আমি সরকারি দলেরও নই, বা মেয়রও নই, বা অন্য কোনো দায়িত্ব আমি নেই। এরপরও যেহেতু আমি মানুষের সাথে থাকি, মানুষকে ভালোবাসি, মানুষও আমাকে ভালোবাসে, সেজন্য আমি আমার দায়বদ্ধতা থেকে আমার কাজগুলো করে যাই। এবং ইভেন আপনি যদি দেখেন আমাদের এখানে অনেক জনপ্রতিনিধি ছিল, আমি কাউকে কটাক্ষ করতে চাই না, আমি কিন্তু এই এলাকার যদি কেউ মৃত্যুবরণ করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে মুসলিম হোক, আমি মুসলিম হলে তার জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করি যদি আমার কোনো সমস্যা না থাকে, এবং সে যদি হিন্দু বৌদ্ধ হয় আমি তাদের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি। এবং সবসময় আমি এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, যার কারণে এই এলাকার মানুষ সবসময় আমাকে তাদের কাছে পায়।
ক্ষমতায় থাকলেও পায়, ক্ষমতায় না থাকলেও পায়। এবং আমি মনে করি ক্ষমতা এটা বড় কথা নয়, ক্ষমতা থাকলে হয়তো জনগণের সেবা করার একটা বৃহত্তর পরিসরে যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন এলাকা থেকে অনুদান পাওয়া যায়, বিভিন্নভাবে কাজ করা যায়। কিন্তু ক্ষমতায় না থাকলেও যে মানুষের পাশে থাকা যাবে না এটা কোনো কথা নয়। সুতরাং সব কিছু মিলিয়েই আমি যেটা মনে করি এই এলাকার আবারও আমি এই কথাটা রিপিট করতে চাই, মানুষের হৃদয়ে, মানুষের মনের মণিকোঠায় যদি আপনি স্থান করে নিতে পারেন তাহলে এমন কোনো অপশক্তি নেই যে আপনাকে সেখান থেকে বের করতে পারবে। তো এটা আমি মনে করি আমার পক্ষে সম্ভব হয়েছে, এই এলাকার মানুষের হৃদয়ে, মানুষের মণিকোঠায় স্থান করে নেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়েছে। নির্বাচন কেন করছেন? উত্তর যদি জনসেবার জন্য হয়, জনসেবা করার জন্য অন্য আরও অনেক উপায় আছে। আপনি সেই উপায়গুলো না দিয়ে আপনি নির্বাচনের মাধ্যমেই কেন করতে হবে? আপনার অভিমত কি? আসলে জনসেবা করার জন্য আপনি যে অবস্থায় থাকেন, আপনি জনসভা যদি করতে চান, জনগণের সাথে সম্পৃক্ত থাকতে চাইলে অবশ্যই এটা আপনি করতে পারবেন। তবে আমি কেন নির্বাচন করছি, আপনি যে প্রশ্নটা করেছেন আসলে এটা খুবই একটা দরকারি প্রশ্ন। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাকে আমি আগেও বলেছি, নির্বাচন করা মানে আমি যখন একটা দায়িত্বে যাব তাহলে আমার বৃহত্তর পরিসরে জনগণের সেবা করার একটা সুযোগ হবে। এখন জনগণ আমাকে অনেক দাবি দেয়। আমি যে রাস্তাগুলো করেছি, আপনি যদি পৌরসভাটা দেখেন, বিনা বাক্যে যে আমাকে পছন্দ করে না, কোনো কারণে যদি কেউ আমাকে দলীয় কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আমি তো মনে করি সবাই আমাকে ভালোবাসে, স্নেহ করে, আদর করে। কিন্তু যদি কোনো কারণে কেউ দলীয় কারণেও যদি আমাকে অপছন্দ করে, তার কাছেও যদি জিজ্ঞেস করেন এই রাস্তাটা কে করেছে বা এই উন্নয়ন কর্মকাণ্ডটা কে করেছে, সে এক বাক্যে জবাব দিবে এটা কামরুল ইসলাম হোসাইনেরই করা। তো এই যে একটা বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ, আমি যদি জনপ্রতিনিধি না হই বা একটা পদে অধিষ্ঠিত না থাকি তাহলে আমার পক্ষে এটা সম্ভব নয়। এবং আমি যেটা দেখেছি, আমি যখন মেয়র ছিলাম সর্বশেষ আমার বরাদ্দ ছিল সম্ভবত 54 লক্ষ টাকা। কিন্তু এখন তো প্রতি বছর 54 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে সরকার, ব্যাপক হারে বরাদ্দ দিচ্ছে এলাকার উন্নয়নে। কিন্তু এই উন্নয়নের যে বরাদ্দ, সেই বরাদ্দ অনুযায়ী যদি এলাকায় কাজ হতো, আমি এখন দেখি যে একটা রাস্তায় বরাদ্দ আসে 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। 6 মাস রাস্তার কাজ টেকসই হচ্ছে না। কিন্তু আমি যে রাস্তাটা করেছি আজকে 11 বছর চলে যাওয়ার পরও এখনও কিন্তু আমার রাস্তাগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তো এই যে একটা কর্মকাণ্ড করার যে সুযোগ, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমানে যে উন্নয়নের ধারা চলছে, এই ধারাকে অব্যাহত রাখার জন্য, এটাকে টেকসই করার জন্য আমি মনে করি আমি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হই তাহলে আমার একটা ব্যাপক কর্মকাণ্ড করার সুযোগ হবে। আর আপনি নিশ্চয় আপনি শুনেছেন কিনা আমি জানি না, আমি যখন আমি বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন জায়গায় বলে, আমি ওই দিন আমার বাবার লাশ সামনে নিয়েও একটি কথা বলেছি, যদি কেউ আমি মেয়র থাকাকালীন সময়ে 5 পয়সা আমি দুর্নীতি করেছি এটা প্রমাণ করতে পারে, আমি রাজনীতি করব না। আজকেও আমি বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে বাঁশখালী পৌরসভার জনগণকে বলতে চাই, বিচার ব্যবস্থায় হোক, সালিশের টাকা হোক বা যে উন্নয়ন কর্মকাণ্ড, আমি আজকে 10 বছর পৌরসভার দায়িত্বে নাই, দুজনেই আওয়ামী লীগের মেয়র ছিলেন। এই আওয়ামী লীগের মেয়রদের কাছে যদি জিজ্ঞেস করেন বা ওনারাও যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পৌরসভার কোনো কর্মকাণ্ডে আমার যদি 1 পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারে, আমি রাজনীতি করব না। আমি অত্যন্ত সৎভাবে রাজনীতি করেছি এবং এলাকার কর্মকাণ্ড করেছি, যার কারণে আমি আবারও চাই যে আপনি যে কথাটা বলেছেন, কেন জনপ্রতিনিধি হতে হবে বা কেন নির্বাচন না করেও কি জনসভা করা যায় না? অবশ্যই করা যায় এবং আমি সে কর্মকাণ্ড আমার অব্যাহত রেখেছি। কিন্তু এখন আমি চাচ্ছি যে আমার অনেকটা, এখন আমার বয়স অনেক হয়েছে, আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে অন্তত নতুন প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৌরসভা গঠন করার জন্য, একটা স্বপ্নের পৌরসভা, যেটা হয়তো নতুন প্রজন্ম স্বপ্নও ভাবেনি, সেই ধরনের একটা পৌরসভা বিনির্মাণ করার জন্য, যে পৌরসভায় থাকবে মাদক মুক্ত, যে পৌরসভা হবে শান্তির একটা নীড়, যে পৌরসভায় সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, রাজনৈতিকভাবে আমরা ভিন্ন মত বা পথের অনুসারী হতে পারি কিন্তু আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, আমরা সকলে মিলেমিশে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করব। আপনি নিশ্চয়ই জানেন এখন ক্ষমতায় আওয়ামী লীগ,
সরকার আওয়ামী লীগ, অনেকেই বলেন যে ক্ষমতায় যে আছে তাকে ভোট না দিলে এলাকার উন্নয়ন হবে না, কিন্তু বিগত 10 বছরের উন্নয়ন যদি আপনি দেখেন, আমি বিরোধী দলের হয়ে যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন কিন্তু ক্ষমতাসীনরা করতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় উনি কিন্তু এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য খুবই আন্তরিক, এবং সেটা আমি দূর থেকে যেটা লক্ষ্য করেছি। তা আমারও একটা বিশ্বাস, আমি যদি নির্বাচিত হই ওনার মাধ্যমে এই পৌরসভাকে একটি আমি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারবো, এবং মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনা এবং ওনার সাথে পরামর্শ করে, ওনার সাথে আলোচনা করে এই পৌরসভাকে চট্টগ্রামের মধ্যে একটা নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারবো, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি বিরোধী দলের হলো, আমি যদি মেয়র নির্বাচিত হই, আমি ওনার যে স্পৃহা, ওনার যে কর্মকাণ্ড এলাকার উন্নয়ন করার জন্য, আমি মনে করি উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। একটু পজ করুন। আরিফ রেডি। আপনার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে যে সকল সমস্যার সমাধান হয়নি, আপনার দলের এই প্রতিকূল অবস্থায় কিংবা আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি নির্বাচিত হন, এই সকল সমস্যা কিভাবে সমাধান করবেন? আসলে পৌরসভার বরাদ্দ যেটা সরকারিভাবে যে বরাদ্দ হয় সারা বাংলাদেশে, সে সরকারি দলের হোক বিরোধী দলের হোক একই বরাদ্দ। এবং পৌরসভার একটা সুবিধা হচ্ছে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক বলেন এবং বিভিন্ন নগর অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রজেক্টের সাথে পৌরসভা সম্পৃক্ত। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, পৌরসভার বরাদ্দগুলো সরাসরি পৌরসভায় চলে আসে। সুতরাং যেহেতু সরাসরি চলে আসে, এখানে উন্নয়ন করার একটা যথেষ্ট সুবিধা আছে। আর যে কথাটি আমি আপনাকে আগেও বলেছি, আমাদের মাননীয় বর্তমান যে সংসদ, আমি ভিন্ন দলের রাজনীতি করি, আমি ওনার রাজনীতি করি না, উনি আওয়ামী লীগের এমপি, আমি বিএনপির রাজনীতি করি। এবং বিএনপির আমি বাঁশখালীতে বিএনপির যে কয়জন নেতৃস্থানীয় আছে তাদের মধ্যে আমি একজন। কিন্তু আমি যেটা মনে করি, রাজনৈতিকভাবে ভিন্নতা থাকলেও উনিও কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকার একটা জলদি বেস্ট পৌরসভা বেস্ট ওনার কর্মকাণ্ড। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আমি যদি নির্বাচিত হই, আমি আগেও বলেছি উনি এলাকার কর্মকাণ্ড করার জন্য, উন্নয়ন করার জন্য অত্যন্ত আগ্রহী, অত্যন্ত সজাগ এলাকার উন্নয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আমি নির্বাচিত হলে আমি ওনার মাধ্যমে, বিশেষ করে আমার আরও একটা সুবিধা আছে, উনি যদি একটু আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি একসময় সচিবালয়ে কাজ করেছি সাবেক মন্ত্রী মহোদয়ের, প্রতিমন্ত্রী মহোদয়ের এপিএস হিসেবে। এবং আমি যখন এইখানে ইউএনও হিসেবে এই বাঁশখালীতে অনেকে ছিলেন 91 থেকে, ঘূর্ণিঝড় থেকে আমি জনগণের সাথে আছি, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করেছি। এবং প্রত্যেকটা সরকারি কর্মকর্তা এখানে যারা ছিল তাদের সাথে আমার অত্যন্ত একটা ভালো সম্পর্ক আছে। এখন সেই পর্যায়ের যারা ছিলেন তারা কিন্তু সকলে এখন কেউ সেক্রেটারি, কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ অ্যাডিশনাল সেক্রেটারি, বিভিন্ন পদমর্যাদায় অধিষ্ঠিত। তো এই সময় যদি আমি মেয়র নির্বাচিত হই, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সহযোগিতা নিয়ে ওনাদের কাছ থেকে কাজ আদায় করা, এটা আমার জন্য একটা শুধুমাত্র সময়ের ব্যাপার, এটা কোনো বিষয় না। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি ওদের সার্বিক সহযোগিতা নিয়ে এই এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করা, এটা আমার পক্ষে যতটুকু সম্ভব, সরকারি দলের কেউ নির্বাচিত হলেও তার পক্ষে সম্ভব নয়। কারণ পথঘাট চিনতেও তো অনেক সময় লাগে, কোথায় যেতে হবে, কোথায় থেকে কাজ আদায় করতে হবে, কোন জায়গায় যেতে হবে, এইগুলো চিনতে চিনতে তাদের সময় চলে যাবে। বিশেষ করে মনে করেন আপনি যে কথাটা বলেছেন, এখানে কি উন্নয়ন কর্মকাণ্ড বাকি আছে, আমি এখানেই বসে আমি যদি চিন্তা করি, আমার মানে ইয়েটা এখন অনেকটা কম্পিউটারের মতো হয়ে গেছে। আপনি কম্পিউটারে টিপ দিলে যখন আপনার কাছে পুরো ম্যাপটা চলে আসে, আমার কাছেও কিন্তু পৌরসভার কোন বাড়ি কোন দিকে, কার বাড়ি কোথায়, কোন রাস্তাটা কতটুকু হয়েছে, কোথায় কি বাকি আছে, কোথায় ব্রিজ বাকি আছে, কোথায় কালভার্ট বাকি আছে, কোন জায়গায় কি সমস্যা, এটা কিন্তু আমি ওই এলাকায় না গিয়েও আমি বলতে পারবো। কারো কাছে আমাকে এসে দাবি দিতে হবে না, আমার এলাকায় এই কাজটা করতে হবে, দাবি ছাড়াই কিন্তু আমি এটা করতে পারবো। সেই কারণে প্রত্যেকটা জায়গায় আমার নখদর্পণে, যার কারণে
আমার পক্ষে কাজ করাটা খুবই সহজ। তা আমি মনে করি মাননীয় সংসদ সদস্য মহোদয় যেহেতু উনিও আন্তরিক এই এলাকার উন্নয়ন করার জন্য, সেই কারণে উনি একজন উন্নয়ন কর্মী হিসেবে আমাকে উনি যেহেতু উনি দল আওয়ামী লীগের করেন, স্বাভাবিক উনিও আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, কিন্তু এই এলাকায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে এই এলাকার মানুষের যে সেন্টিমেন্ট, এই এলাকার মানুষের যে একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে তারা তাদের ভোটাধিকার দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, মাননীয় সংসদ সদস্যের মধ্যে এই সুযোগটা করে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন মেয়রের মাধ্যমে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করার সুযোগ দেবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। বাঁশখালী এক্সপ্রেস সম্পর্কে আপনার অবজারভেশন বা অভিমত কি? আসলে বাঁশখালী এক্সপ্রেসের সাথে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বাঁশখালী এক্সপ্রেসের যে পথ চলা, আমি দেখেছি এলাকার বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক অনাচার, বৈষম্য সব কিছু নিয়ে বাঁশখালী এক্সপ্রেস তার সোচ্চার ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি বাঁশখালী এক্সপ্রেস তাদের যে ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে শুধু এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অবকাঠামো বা এই ক্ষেত্র নয়, বাঁশখালী এক্সপ্রেস কিন্তু বাঁশখালীর যে সমস্ত রত্নগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকেও কিন্তু তুলে এনে বিভিন্ন সময় তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা বাঁশখালীর মানুষের কাছে তুলে ধরতেছে, এবং এইটা করার মাধ্যমে তারা এই যে একটা বাঁশখালী উপজেলাকে, প্রত্যন্ত অঞ্চলের উপকূলীয় একটা উপজেলাকে তারা সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক ভূমিকা পালন করছে। এই জন্য আমি বাঁশখালী এক্সপ্রেসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং তাদের আগামী দিনের পথ চলায় আমি একজন বাঁশখালী এক্সপ্রেসের শুভানুদ্দায়ী হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমি বাঁশখালী এক্সপ্রেসের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বাঁশখালী এক্সপ্রেস বাঁশখালীর কথা বলুক, বাঁশখালীর মানুষের কথা বলুক, এবং বাঁশখালীর সমস্যা, শুধু সমস্যার কথা নয়, সমস্যা সমাধানের যে পথ, সেই পথ বাতলে দিয়ে আগামী দিনে একটি সুন্দর বাঁশখালী গড়ার জন্য তারা কাজ করুক, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার নির্বাচনী এলাকা এবং আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের কাছে, মা বোন থেকে আরম্ভ করে নারী পুরুষ সকলের কাছে আমি সালাম জানাচ্ছি, এবং তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমার অতীত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করে তারা আগামী দিনেও এই বাঁশখালী পৌরসভার নির্বাচিত প্রতিনিধি হিসেবে বাঁশখালীর গণমানুষের জন্য কাজ করার সুযোগ আমাকে করে দেবেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা আমাকে একদিন আমার জন্য কষ্ট করে ভোটাধিকারটা প্রয়োগ করে আমাকে নির্বাচিত করবেন, বাকি 5 বছর আপনাদের সেবক হয়ে আপনাদের জন্য কাজ করার দায়িত্বটা আমার। কোনো দাবি দাওয়া আপনাদের আমার কাছে নিয়ে আসতে হবে না। আমি আপনাদের ধারে ধারে গিয়ে আপনাদের কি সমস্যা, কোথায় কি অভাব অনটন, এগুলি আমি গোছার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সকলের প্রতি আবারও বাঁশখালী পৌরবাসী সহ বাঁশখালী এক্সপ্রেসের আপনারা যারা আজকে এসেছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। প্রিয় শ্রোতাবৃন্দ, এরই মধ্যে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো পর্বে, ইলেকশন এক্সপ্রেসের অন্য কোনো একটি পর্বে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর কাটুক আপনার প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ। ধন্যবাদ।